প্রতি বছরই এই দিনটিকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং আগামী 23শে জানুয়ারি সকাল 8টা 30 মিনিটে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে এই কার্যক্রমের। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে এবছর থাকবে 24টি থিম বের করা হবে শোভাযাত্রায়। এই শোভাযাত্রায় অংশ নেবে স্কুলের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। শনিবার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা বিস্তারিত জানান। এবার 128তম নেতাজি জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে আমাদের বিদ্যানিকেতনে। যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই উৎসবের আয়োজন করা হচ্ছে এবং প্রচণ্ড প্রস্তুতির মধ্যে দিয়ে ছাত্ররা অগ্রসর হচ্ছে। ছাত্রছাত্রী উভয়ের মধ্যে সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার বিভিন্ন থিম বাচ্চারা রেডি করছে, ছেলেমেয়েরা সেই সমস্ত থিমগুলি সামনে ওদের মানে প্রকাশিত হবে আমাদের মিছিলটার মধ্যে দিয়ে। সেই থিমের মধ্যে আমাদের যেমন প্রাইমারি ক্লাসগুলি আছে, 3টে ক্লাস বিশেষ করে 3, 4, 5 ছেলে এবং মেয়ে মিলে 6টা গ্রুপে বেরোচ্ছে প্রাইমারি। আর ওপরের দিকে 6, 7, 8, 9 আর এদিকে হচ্ছে 11 এরা বেরোচ্ছে বিভিন্ন প্রজেক্ট রেডি করে। আর অন্যদিকে ক্লাস 10 শঙ্খবাহিনী এবং ক্লাস 12 ভলেন্টিয়ার জন্য নির্বাচিত হয়েছে। তো এই সমস্ত প্রিপারেশনকে সামনে রেখে তারা অগ্রসর হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে বা অন্যান্য সংস্থারা, তারা টেবলো নিয়ে বের হবে। সেই জন্য টেবলোতে নাম জমা দেওয়া শুরু হয়েছে 16 তারিখ থেকে এবং এইগুলি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তারও প্রস্তুতি চলছে কিভাবে কি করবে। আর এর মধ্যে উৎসাহ উদ্দীপনা শুধু স্কুলকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যে আছে তা নয়, আমাদের বেরিয়ে যাওয়া এক্স স্টুডেন্টরা বিশেষ করে প্রচণ্ড উৎসাহী হয়ে এখানে ভিড় জমাচ্ছে বা কাজে অংশগ্রহণ করতে চাইছে। তারা যে স্কুল থেকে বেরিয়ে গেছে এটা যেন তাদের মধ্যে বোঝাই যাচ্ছে না, যে তারা স্কুলে আমাকে রিকোয়েস্ট করছে, দিদিমণি আমাদের একটা কাজে ইনভলভ করুন, আমাদের কাজ দিন, আমরা কিছু করতে চাই এই দিন। এটাই আমাদের সফলতা বলতে পারেন, আমাদের বিশেষ উৎসাহের দিক এই জায়গাটা। তো আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি, সবাই সমবেতভাবে আমাদের অনুষ্ঠানকে